হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তা ইতিমধ্যে আপনারা আমার ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে জেনে গেছেন। হ্যাঁ, আজকের বিষয়টি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এটি মূলত কিওয়ার্ড রিসার্চের উপর একটি কোর্স, যা আপনারা পেয়ে যাচ্ছেন পুরোপুরি ফ্রিতে। আর শুধু তাই না, আমি এই ভিডিওতে আপনাদের এটাও দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে কোনো পেইড টুলস ব্যবহার না করে একটি কোম্পানি বা একটি ওয়েবসাইটের জন্য পারফেক্টলি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন সেই সম্পর্কে। তো আর দেরি না করে আমরা চলে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো ফার্স্টে যে জিনিসটা আপনাদের বলতে চাই সেটি হচ্ছে আজকের সিলেবাসটি। তো আজকের মেন টপিকস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আর আজকের ক্লাসে যে বিষয়গুলো থাকতেছে সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এর চাহিদা কেমন, মানে অন্যান্য মার্কেট প্লেসে যেমন আপওয়ার্ক, ফাইবার, এইগুলায় কিওয়ার্ড রিসার্চের চাহিদাটা কেমন সে সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরেই রয়েছে কিওয়ার্ড রিসার্চ কাকে বলে, কত প্রকার ও কী কী এটা দেখব। রিলেভেন্ট কিওয়ার্ড রিসার্চ কী সে সম্পর্কে জানবো। সার্চ ভলিউম, কেডি এবং সিপিসি কী, এই এই চারটা টপিক্সের উপরে আজকের ক্লাস। সো সেকেন্ড যে ক্লাস থাকবে সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় ফ্রিতে, মানে কোনো পেইড টুলস ব্যবহার না করে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি সেটা জানবো। 2 নম্বর হচ্ছে রিপোর্ট শিট কিভাবে তৈরি করব। একটি ক্লায়েন্টকে কিওয়ার্ড রিসার্চের রিপোর্ট শিট জমা দেওয়ার জন্য সেই রিপোর্ট শিটটি কীভাবে তৈরি করব সে সম্পর্কে জানবো। আর ক্লাস 3তে আমরা দেখব লাইভ কিওয়ার্ড রিসার্চ ফর ইউএসএ ক্লায়েন্ট। একটি ইউএসএ ক্লায়েন্টের জন্য আমরা লাইভ কিওয়ার্ড রিসার্চ করে সেটি আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে যাই আমাদের ফার্স্ট ক্লাসের প্রথম বিষয়টা, সেটি হচ্ছে কিওয়ার্ড রিসার্চের চাহিদা কেমন। তো বন্ধুরা, কিওয়ার্ড রিসার্চের চাহিদা কেমন সেটা জানার জন্য আমাদের চলে যেতে হবে যে কোনো একটি মার্কেট প্লেসে। ধরেন আমরা প্রথমে ফাইবারে যাই। এখানে যদি আমরা কিওয়ার্ড রিসার্চ থেকে সার্চ দিই, কিওয়ার্ড রিসার্চ দেখতে পারবেন ফাইবারে কত মানুষ শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে তারা সার্ভিস প্রোভাইড করতেছে, আমরা সেটাই দেখব। সার্ভিসেস, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ব্যক্তি সে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে 56টি কাজ করেছে, তার রেটিং রয়েছে 4.9। দেখেন এই ব্যক্তি 1K প্লাস কাজ অলরেডি করছে এবং তার রেটিং রয়েছে 5+। আপনারা এরকম যদি দেখেন অসংখ্য অসংখ্য ফ্রিল্যান্সার পাবেন যারা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা প্রোভাইড করে অনেক টাকা আর্ন করতেছে, অনেক ডলার আর্ন করতেছে। তো আমরা এটা দেখে যা বুঝতেছি যে কিওয়ার্ড রিসার্চের চাহিদা মার্কেটে অনেক ভালোই আছে। তারপরে আমরা যদি নতুন ফ্রিল্যান্সারদের দেখি যে নিউ সেলার দিয়ে যদি আমরা অ্যাপ্লাই দিই, নতুন সেলাররা কাজ পাচ্ছে কিনা সেটাও আমরা দেখতে পারতেছি। দেখেন নতুন সেলার অলরেডি 15টা কাজ করে ফেলছে, তার স্টার্টিং রেট হচ্ছে গিয়ে $10। এখানে দেখতে পাচ্ছেন একদম $5 করে নেয়, সে 596টি কাজ করছে, এখানে একজন 14টি কাজ করছে। এরা কিন্তু সব নিউ সেলার। আমি সেটাই দেখাচ্ছি আপনাদের। তার মানে ফাইবারে নতুন সেলাররা এসেও কিওয়ার্ড রিসার্চ সার্ভিস প্রোভাইড করে অনেক ভালো একটা আর্নিং করতে পারে। তো শুধু ফাইবার তো দেখলে হবে না, আপওয়ার্কটাও আমাদের দেখা উচিত। সো আপওয়ার্কে যাই। গেট স্টার্ট, সরি ভুলে গেছে। আচ্ছা, এখানে আমরা সার্চ দিই, এখানে আমরা সিলেক্ট করতে পারি। আমরা প্রজেক্ট সিলেক্ট করে নেই, প্রজেক্ট এখানে দিই কিওয়ার্ড রিসার্চ, আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আপওয়ার্কে অনেক মানুষ প্রজেক্ট, আচ্ছা যাই হোক, আপওয়ার্কে অনেক মানুষ প্রজেক্ট দিছে। মানে এটা হচ্ছে কি ফাইবারে যেমন গিগ পাবলিশ করে, আপওয়ার্কে সেম প্রজেক্ট নামে পরিচিত। তো এখানে দেখতে পাচ্ছেন সে 1411টা কাজ করেছে আপওয়ার্কে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ সার্ভিস প্রোভাইড করে। এখানে দেখতে পাচ্ছেন
35টা কাজ করছে, 936টা কাজ করছে, এরকম অনেক পাবেন যারা এরকম সার্ভিস প্রোভাইড করতেছে। আমরা আরও একটা জিনিস দেখি যে আসলে জব কেমন পাওয়া যায় কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দেবেন তখন এই দেখেন অ্যামাজন কেডিপি কিওয়ার্ড রিসার্চ, তারপরে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ, এরকম আপনারা অনেক ক্লায়েন্টের পোস্ট পাবেন যাদের কিওয়ার্ড রিসার্চ সার্ভিসটা প্রয়োজন। তো এই দুইটা রিসার্চ করে আপওয়ার্ক এবং ফাইবার রিসার্চ করে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি যে মার্কেট প্লেসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক কাজ এখনও আছে, মানুষ করতেছে বা ক্লায়েন্টেরও চাহিদা রয়েছে। তো আমরা যদি কিওয়ার্ড রিসার্চটা পারফেক্টভাবে শিখতে পারি তো আমরা নিশ্চয়ই আপওয়ার্ক অথবা ফাইবারে বা অন্য কোনো প্ল্যাটফর্মে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে সার্ভিস প্রোভাইড করতে পারবো। তো কিওয়ার্ড রিসার্চের চাহিদা কেমন সেটা আমরা জানলাম। দ্বিতীয়টি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ কাকে বলে, কত প্রকার ও কী কী। তার আগে আপনাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড কী। কিওয়ার্ড হচ্ছে আমরা এই যে গুগলে আসার পরে এই সার্চ অপশনে যে বিষয়টা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। যেমন ধরেন টি শার্ট, এই টি শার্টটা লিখে যদি আমি সার্চ করি এখানে টি শার্ট হচ্ছে কিওয়ার্ড। তো মানে আমরা গুগল বারে এই যে এইটাকে বলে সার্চ বার, আর এই সার্চ বারে আমরা যা লিখে সার্চ করি সেটাই হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড হয় দুই প্রকার, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড যেমন আছে কি টি শার্ট ডিজাইন, এগুলো শর্ট টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ড হচ্ছে যেটা একটু বড়, যেমন দেখেন ব্র্যান্ডেড টি শার্ট ইন বাংলাদেশ, এটা হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। তো আরেকটা বিষয় হচ্ছে এই লং টেল কিওয়ার্ডে কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করানো অনেক সহজ। তো এই বিষয়গুলো নিয়ে আমি বেশি কথা বলবো না, আমাদের মেন টপিকস সেটাই যাব। কিওয়ার্ড তো বুঝলেন। এবার কিওয়ার্ড রিসার্চ কাকে বলে। আমরা কিওয়ার্ড রিসার্চ করব, সেই তার মূল লক্ষ্য হচ্ছে আমরা এমন একটি কিওয়ার্ড বা এমন কিছু কিওয়ার্ড খুঁজে বের করব যেগুলো আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি ব্যবহার করা হয় সহজে গুগলের ফার্স্ট পেজে আনা সম্ভব। যে যখন কোনো ভিজিটর বা ট্রাফিকার সার্চ করবে গুগলে, তখন ওই কিওয়ার্ড যারা ব্যবহার করে সার্চ করবে আমার ক্লায়েন্ট বা আমার ওয়েবসাইট যেন সবার প্রথমে আসে, এটাই আমাদের মূল টার্গেট। তো কিওয়ার্ড রিসার্চের মূল টার্গেট হচ্ছে এমন কিওয়ার্ড খুঁজে বের করা যার কম্পিটিশন কম এবং সার্চ ভলিউম বেশি, মানে মানুষ বেশি সার্চ করে কিন্তু কম্পিটিশন কম, বা সেটাই আমাদের খুঁজে বের করাকেই কিওয়ার্ড রিসার্চ বলে। কিওয়ার্ড রিসার্চ কত প্রকার? কিওয়ার্ড রিসার্চ দুই প্রকার, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডস, একটা লং টেল কিওয়ার্ডস, যা আপনাদের একটু মধ্যে গিয়েছি আমি। তো এবার আসি 3 নম্বরে, রিলেভেন্ট কিওয়ার্ড রিসার্চ। তো রিলেভেন্ট কিওয়ার্ড রিসার্চ কি? যে যেমন আমি টি শার্ট লিখে সার্চ দিছি, এখানে যে ওয়েবসাইটগুলো আসছে এগুলো হচ্ছে টি শার্ট রিলেটেড, কেউ টি শার্ট সেলস করে, কেউ টি শার্ট তৈরি করে, এরকম ওয়েবসাইটই আসছে। আচ্ছা, যদি আমি মোটরসাইকেল লিখে সার্চ দিই আর কিওয়ার্ড টি শার্ট রিলেটেড কোনো ওয়েবসাইট সামনে আসে, তো সেই ক্ষেত্রে এটা রিলেভেন্ট কিওয়ার্ড না। কারণ আমি যখন মোটরসাইকেল লিখে সার্চ দেবো নিশ্চয়ই আমার মোটরসাইকেল সম্পর্কে জানার বিষয় আছে বা আমি মোটরসাইকেল ক্রয় করব, এই ধরনের উদ্দেশ্যেই আমি সার্চ দেবো মোটরসাইকেল লিখে। এখন যদি আমার সামনে টি শার্ট আসে তো আমি তো আর টি শার্ট কিনবো না, এটাকে বলে হচ্ছে গিয়ে আনরিলেভেন্ট। তো রিলেভেন্ট হচ্ছে গিয়ে যখন আমি টি শার্টের ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি আর আমি টি শার্ট রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করতেছি, দিস ইজ রিলেভেন্ট কিওয়ার্ড। তো আমাদের পরেরটা ছিল হচ্ছে গিয়ে সার্চ ভলিউম, কেডি এবং সিপিসি কি। সার্চ ভলিউম হচ্ছে একটি কিওয়ার্ড এক মাসে কতজন মানুষ সার্চ করে সেটি হচ্ছে সার্চ ভলিউম। যেমন দেখেন এই যে টি শার্ট লিখে আমি সার্চ করছি, এটি বাংলাদেশে 22,200 জন প্রতি মাসে সার্চ করে, এটি হচ্ছে সার্চ ভলিউম। মানে এই টি শার্ট কিওয়ার্ডটা প্রতি মাসে বা এই মাসে 22,200 জন সার্চ করছে। এই টি শার্টের সার্চ ভলিউম হচ্ছে
22,200। আচ্ছা, টি শার্ট ডিজাইন দিয়ে যখন আমি সার্চ করব তখন তার রেজাল্ট কিন্তু আরেকটি আসবে, দেখেন 18,100। তো টি শার্ট ডিজাইন এইটার সার্চ ভলিউম হচ্ছে 18,100। দেখেন আস্তে আস্তে লং টেলে চলে আসছে। যখন আমি কিওয়ার্ড ডিজাইন টেমপ্লেট লিখে সার্চ দিচ্ছি তখন দেখেন সার্চ ভলিউম কমতেছে, সাথে কিন্তু আমাদের কেডিও কমতেছে। কিওয়ার্ড রিসার্চে কি হয়, সরি, লং টেল কিওয়ার্ডে হয় কি, সার্চ ভলিউম কম থাকলেও কিন্তু কম্পিটিশন কম থাকে। আমাদের মূল টার্গেট থাকে যে কিওয়ার্ডগুলোয় কম্পিটিশন কম এবং সার্চ ভলিউম 300 এর প্লাস, আমরা সেইগুলাই কালেক্ট করব। দেখেন এখানে ফ্রি যদি অ্যাড করে দিই, এটা হচ্ছে কি আরেকটু লং টেল কিওয়ার্ড হয়ে গেল। এইটার দেখেন সার্চ ভলিউম 0, তার মানে এটার কোনো সার্চ ভলিউমই নাই। তো এই কিওয়ার্ডটা আমরা অবশ্যই নিব না, কারণ যে কিওয়ার্ড লিখে মানুষ সার্চই করে না সেটা নিয়ে তো আর আমাদের কোনো লাভ নাই। তো আমরা অন্য একটি লং টেল কিওয়ার্ড লিখে একটু দেখি কি আসে। টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, দেখেন এটা লিখে 1000 জন মানুষ সার্চ করে। এটা হচ্ছে সার্চ ভলিউম। সো সার্চ ভলিউম কি আপনারা বুঝতে পারলেন। কেডি, কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে কিছু কিছু কিওয়ার্ড আছে যা বিশেষ করে শর্ট টেল কিওয়ার্ডে এরকম বেশি হয়, যেটা নিয়ে যদি আপনি কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করার চেষ্টা করেন সেটা অনেক টাফ হয়ে যায়। কেননা আপনার যারা কম্পিটিটর ওয়েবসাইট আছে তারা অলরেডি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করছে এবং এই কিওয়ার্ড ব্যবহার করে তারা অনেক দিন ধরে গুগলের টপে রয়েছে। তো তাদের সাথে একটি নতুন ওয়েবসাইট যদি টক্কর দিতে যায়, তো এই কেডি কিওয়ার্ড ডিফিকাল্টিটা একটু সমস্যার কারণে বা কিওয়ার্ড ডিফিকাল্টির জন্য তারা কিন্তু টপে যেতে পারে না বা তাদেরকে কাছাকাছি যাওয়া সম্ভব হয় না। সো কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম হবে তত আমাদের জন্য ওয়েবসাইট র্যাঙ্ক করানো, সেই কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইট র্যাঙ্ক করানো তত সহজ হবে। তো আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে কিওয়ার্ড ডিফিকাল্টি অবশ্যই কম হতে হবে, 30 এর ভিতরে হতে হবে। কিওয়ার্ড ডিফিকাল্টি 1 থেকে 100-র ভিতরে কাউন্ট করা হয়, তো কিওয়ার্ড ডিফিকাল্টি থাকতে হবে 30 এর ভিতরে। যদি হয় সেটা ইজি হিসাবে কাউন্ট করা হবে এবং সেটা ভালো। সো আমাদের তো আর এত কিছু দেখতে হবে না, যেহেতু আমরা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব, কিওয়ার্ডটা রিসার্চ করে দেব। তো আমরা কিওয়ার্ড রিসার্চ যখন করব, কিওয়ার্ডগুলো কালেক্ট করব, তার সাথে সার্চ ভলিউম কত সেটা কালেক্ট করব, কেডি কত সেটা কালেক্ট করব, আর সিপিসিটাও আমরা অ্যাড করে দেবো। সিপিসির ফুল মিনিং হচ্ছে কস্ট পার ক্লিক। তো সেটা সম্পর্কে একটু বলি। সিপিসি, এই যে দেখেন আমি যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছি, এখানে একটা ডলার শো করতেছে, সেটা হচ্ছে গিয়ে 0.12। এটার মানে হচ্ছে গুগলকে যদি আমরা টাকা দিই যে এই কিওয়ার্ডটার জন্য আমার ওয়েবসাইটকে র্যাঙ্কে রাখো অ্যাডের মাধ্যমে, তাহলে গুগল প্রতি ক্লিকের জন্য এই ডলার, এই অ্যামাউন্টটা করে নেবে। মানে একজন যদি গুগলের অ্যাড দেয়, একজন ভিজিটর এসে একটা ক্লিক করে ঢোকে, তো সেই ক্ষেত্রে গুগলকে তার এই পরিমাণ অ্যামাউন্ট পে করতে হবে। তো এইখানে দেখেন শর্ট টেল কিওয়ার্ড যদি ব্যবহার করি, এটার কম্পিটিশন বেশি, এটার কস্ট পার ক্লিকের পরিমাণ অনেক বেশি আসবে। দেখেন কস্ট পার ক্লিক বেশি। আচ্ছা, এটাই হচ্ছে কি মূল বিষয় ছিল। আমি আরেকবার প্রথম থেকে বলতেছি, কিওয়ার্ড রিসার্চের চাহিদা কেমন আমরা সেটা জানতে পারছি। তো কিওয়ার্ড রিসার্চ কাকে বলে? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটি ওয়েবসাইটকে র্যাঙ্কে আনার জন্য যে যে কিওয়ার্ডগুলো বাছাই করা যায়, বাছাই করলে ভালো হয় ওই ওয়েবসাইট সহজে র্যাঙ্কে আসতে পারে, সেইভাবে কিওয়ার্ড বাছাই করাকেই কিওয়ার্ড রিসার্চ বলে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ কত প্রকার? কিওয়ার্ড রিসার্চ মূলত 2 প্রকার। একটি হচ্ছে লং টেল কিওয়ার্ডস আর দ্বিতীয়টি হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডস। আচ্ছা, এটাও হলো। এবার রিলিভেন্ট কিওয়ার্ড রিসার্চ কি? যখন আমরা কোনো নিশ বা কোনো একটি বিষয়ের ওয়েবসাইট নিয়ে কাজ করব, সেই বিষয়ের উপর যে কিওয়ার্ডগুলো আছে সেইগুলোই যখন আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। যেমন ধরেন টি শার্ট অথবা মনে করেন মোবাইল নিয়ে কাজ করি, তো আমরা মোবাইল রিলেটেড যে কিওয়ার্ডগুলো ব্যবহার করে মানুষ সাধারণত, সেইগুলো কিওয়ার্ড রিসার্চ হিসাবে ব্যবহার করব। যেমন ধরেন
মানুষ সার্চ করতে পারে লেটেস্ট মোবাইল ফোন 2024, মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, এগুলো এক্সেট্রা এই ধরনের সার্চ করতে পারে। এই রিলেভেন্ট আমরা অবশ্যই এমন কোনো কিওয়ার্ড নেব না যেটার মোবাইল ফোন রিলেটেড না, যেমন ধরেন মোটরসাইকেল বা কার, এই ধরনের কোনো কিওয়ার্ড নিব না। এই যে আমরা রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজতেছি মোবাইল রিলেটেড, এটাই হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। আর সার্চ ভলিউমটা আপনারা বুঝলেন যে কতজন মানুষ প্রতি মাসে সার্চ করে, সেটা হচ্ছে সার্চ ভলিউম। কেডি হচ্ছে গিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি, ওই কিওয়ার্ডটার ডিফিকাল্টি কত সেটাই আমরা বের করা শিখব পরবর্তী ক্লাসে। আর সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, মানে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করানোর জন্য গুগল কত টাকা নিবে সেটাই হচ্ছে সিপিসি। তো আজকের ভিডিও টপিকটি সম্পর্কে আমরা সবাই দেখলাম, আলোচনা করলাম। আসলে কি প্রথম ক্লাসে এই বিষয়গুলো যদি আপনাদেরকে একটু না বলতাম, তো পরবর্তী যে ক্লাস কিওয়ার্ড রিসার্চ এটাই অনেক সমস্যা হতো। যার কারণে আমি চেষ্টা করেছি প্রথম ক্লাসে এই ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে অবগত করানোর জন্য, যে পরবর্তী ক্লাসে যখন আমি কিওয়ার্ড রিসার্চ দেখাবো কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, তাতে যেন আপনাদের বিষয়টা সমস্যা না হয়, আপনারা যাতে বুঝতে পারেন সহজে, সেই জন্যই আজকে আমি এই বিষয়গুলো সম্পর্কে আপনার সামনে একটু আলোচনা করলাম। তো আজকে আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।